আসসালামু আলাইকুম। আজকে কিন্তু পাকিস্তান এবং ইংল্যান্ডের খেলা। তো পাকিস্তান কিন্তু কালকে বিশ্বকাপ স্কোরটা দিয়ে দিয়েছে। বিশ্বকাপ স্কোরটা অবশ্যই দেখেছেন। আমার কাছে মনে হয়েছে যে এই বিশ্বকাপে যতগুলো বিশ্বকাপ স্কোর আছে, সাউথ আফ্রিকা, ইন্ডিয়া তো সমস্যা হয়েছে, অস্ট্রেলিয়া তো একটু প্রবলেম হয়েছে, বাট আমি মনে করি যে পাকিস্তানের যে স্কোরটা দেওয়া হয়েছে বিশ্বকাপ স্কোরটা সম্পূর্ণ এবং A to Z আমার কাছে পারফেক্ট মনে হয়েছে। শুধু একটা জায়গাতে আমার সমস্যা, একটা জিনিস মনে হয়েছে, সেটা হচ্ছে যে মোহাম্মদ ওসিম জুনিয়র, আব্বাস আফ্রিদি বাদ দিয়ে যদি মোহাম্মদ ওসিম জুনিয়রকে নেওয়া যেত সেদিক থেকে কিন্তু যথেষ্ট ভালো ছিল, কারণ মোহাম্মদ ওসিম জুনিয়র কিন্তু ব্যাটিংটা ভালো করতে পারে। আজকে ইংল্যান্ড এবং পাকিস্তানের যে ম্যাচটাতে বিশ্বকাপে সবচাইতে ট্রাম্প কার্ড যেটা হতে যাচ্ছে পাকিস্তানের জন্য, টার্নিং পয়েন্ট যেটা, মোহাম্মদ আমির, ওসমান খান এবং হচ্ছে দ্বিতীয় কথা শাহিন শাহ আফ্রিদি, তৃতীয় হচ্ছে নাসিম শাহ, মোহাম্মদ আমির, নাসিম শাহ, হারিস রউফ। বোলিং সাইড বলতে চাচ্ছি আমি, বোলিং ইউনিটটা কিন্তু এই আমেরিকার মাটিতে এবং হচ্ছে ওয়েস্ট ইন্ডিজের মাটিতে অনেক কার্যকরী। কিন্তু বোলিং লাইনটা, পাকিস্তানের যে বোলিং লাইনটা দেওয়া হয়েছে, তারা যে শেষ আয়ারল্যান্ডের সাথে এক ম্যাচ হারার পরে যে স্টার্টিংটা করেছে, 200 রানও চেস করে 7 উইকেটে জিতা এবং 193 চেস করার জন্য যথেষ্ট ভালো ক্রিকেট খেলেছে। সো সেদিক থেকে বলা যায় ইংল্যান্ডের সাথে কিন্তু পাকিস্তানের সব বরাবরই কিন্তু একটা লড়াই চলে, সবসময়ের জন্য লড়াই চলে। তো আজকে কিন্তু সন্ধ্যার দিকে লড়াইটা দেখার অপেক্ষায়। তো মোহাম্মদ রিজওয়ানকে ওপেনিং করানোর বিষয়ে কথা হচ্ছে। তো আমি মনে করি মোহাম্মদ রিজওয়ান বাবরে একটা সময় ওপেনিং করেছে, ফখর জামান ক্লিয়ার করেছে সে 4 নম্বরে খেলবে, কারণ তার স্যাটিসফাইডটা 4 নম্বরেই। ফখর জামানকে ওপেনিং খেলানো আমি মনে করি যে ঠিক না, কারণ 4 নম্বরে সে যেহেতু স্যাটিসফাই এবং রান পাচ্ছে, সে ওভাবে কম্বিনেশনটা করে নিয়েছে। সেদিক থেকে বল পাকিস্তানের টিমটার কিন্তু মোহাম্মদ আমির কিন্তু বড় একটা ট্রাম্প কার্ড হতে পারে, কারণ যে পিচটা আছে, যে বোলিং পিচ, যে স্লোয়ার এবং স্লোয়ারের সাথে গতি এবং সুইংটা যে কাজে লাগাতে পারবে, সে কিন্তু ওই পিচে সাকসেস হতে পারবে। আপনি যদি বাংলাদেশের সাথে যদি আমেরিকার যে ম্যাচটা দেখেন, আপনি আলী খানের যদি বোলিং দেখেন, ওখানে কিন্তু আলী খান 6টার মধ্যে 3টে ইয়র্কার করছে এবং কিন্তু তার বল যথেষ্ট স্পিডও আছে, সুইং আছে, যার জন্য সে কিন্তু বারবার সাকসেস হচ্ছে। এবং শেষে যে বাংলাদেশের সাথে যে ম্যাচটা যে জিতলো আমেরিকা, সেই ম্যাচটাই কিন্তু নায়ক বলা যায় কিন্তু আলী খান। তো সেদিক থেকে বলবো যে পাকিস্তানের যে স্কোরটা দেওয়া হয়েছে, আজম খানকে নেওয়া হয়েছে, ওসমান খান, বাবর আজম, তাসিম, মোহাম্মদ রেজওয়ান আছে, ইফতেখার আছে, ইমাদ ওয়াসিম, স্পেশালি ইমাদ ওয়াসিম কিন্তু ভালো একজন স্পিনার এবং ওই পিচের জন্য এবং স্পেশালিস্ট একজন স্পিনার, কারণ স্লো এবং ফাস্ট দুটো কম্বিনেশনে কিন্তু পিচগুলো গড়া। সেদিক থেকে আমি মনে করবো যে পাকিস্তানের যে স্কোরটা আছে আমার কাছে খুবই ভালো লেগেছে। বেস্ট অফ লাক, পাকিস্তান ভালো করুক। এবং আজকে ইংল্যান্ডের সাথে যে ম্যাচটা, প্রথম ম্যাচটা বৃষ্টিতে পরিত্যক্ত হয়েছে, আজকে ইংল্যান্ডের যে ম্যাচটা আছে, ম্যাচটা বাংলাদেশ যদিও আজকে খেলবে, সেদিক থেকে আমার নজরটা কিন্তু পাকিস্তানের খেলার প্রতি থাকবে, 100% থাকবে। কারণ পাকিস্তান এমন একটা টিম গড়েছে যেটা বিশ্বকাপ প্রাপ্য টিম, এবং তার বোলিং সাইডটা ব্যাটিং সাইডটা দুটো একসাথে যদি কম্বিনেশনের কাজ করতে পারে তাহলে কিন্তু বেটার হয়। মোহাম্মদ আমির একজন কিন্তু লিজেন্ড, এবং আমি যতটুকু হিসাব মিলাতে পারলাম সেটা হচ্ছে যে এই বিশ্বকাপটা থেকে মোহাম্মদ আমির কিন্তু শেষ বিশ্বকাপ এবং তার ফিনিশিং বিশ্বকাপ। পরবর্তীতে সে কিন্তু দলে আসাটা বা ওরকম ফিটনেস ধরে রাখাটা অনেক কঠিন হয়ে যাবে। সেদিক থেকে বলবো মোহাম্মদ আমিরের জন্য বিশাল একটা ট্রাম্প কার্ড। পাকিস্তানের জন্য বিশ্বকাপটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। যে টিমটা সাজিয়েছে 100% পাকিস্তানের বিশ্বকাপ উইন হওয়া উচিত। ভালো থাকবেন, বেস্ট অফ লাক। পাকিস্তান ভালো কিছু করুক। বিশেষ করে আজম খানের প্রতি আলাদা একটু নজর থাকবে। শেষে কিন্তু 10 বলে সে 30 রান করেছিল 300 স্ট্রাইক রেটে, এবং তার ফর্মে ফেরাটা কিন্তু পাকিস্তানের জন্য খুবই জরুরি। বেস্ট অফ লাক পাকিস্তান। আসসালামু আলাইকুম।